নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনাদের বলেছিলাম একটুখানি ধৈর্য ধরে বসুন, নিশ্চয়ই আপনাদেরও রজনীগন্ধা ফুলের গাছে খুব সুন্দর স্টিক চলে আসবে আমারই মতো। তাছাড়া বন্ধুরা, এখন রজনীগন্ধা ফুল গাছে স্টিক আসলেও অনেকে লক্ষ্য করে দেখেছো ফুলের পরিমাণ কিন্তু অনেকটা কম হচ্ছে, আবার খুব তাড়াতাড়ি ফুলের কুড়িগুলো ঝরে যাচ্ছে বা ফুল ফুটে ঝরে যাচ্ছে বা সেন্টও কম। কি পরিচর্যা করব বা কি খাবার দেবো, এখন এটাই সবার চিন্তা। যারা গাছ করো তাদের কাছে রজনীগন্ধা গাছ নিশ্চয়ই থাকবে। এর পাশাপাশি বন্ধুরা, রজনীগন্ধার সাথে আমরা যে কোনো বাল্ব জাতীয় প্ল্যান্টেরও পরিচর্যা আজকে জেনে নেব। একই পরিচর্যা, ধরুন রেন লিলি আপনার কাছে রয়েছে, তাও একই পরিচর্যা, রজনীগন্ধারও একই পরিচর্যা। বুঝতে পারছি বন্ধুরা, আপনাদের সকলের মন চাইছে আমার এই 9 o'clock বা 9টা-12টা গাছগুলো। তো আরেক জায়গাতেও রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এখানে তো হয়েছেই, এই দেখো এইখানটা, দেখো এইখানটা একদম পুরো জঙ্গল তৈরি করছি। তো মোটামুটিভাবে এখন ছাদ বাগানে সুন্দর ফুল, তার পাশাপাশি সুগন্ধি ফুলও ভালো ধরনের দেখা দিচ্ছে। আর এই সময় দাঁড়িয়ে বন্ধুরা, আমরা কি কাজগুলো করব যাতে আমাদের রজনীগন্ধা ফুলের গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। রজনীগন্ধা গাছে ফুল আনার কথা বলতে গেলে আমি বলবো, তোমাদের একটা পূর্ব ভিডিও আমি দিয়েছি, ভিডিওটা দেখো শো হচ্ছে, ওই ভিডিওটা তোমরা দেখে নেবে, আই বাটনের লিঙ্ক দেওয়া রইল, ভিডিওটা দেখে নিও। ওই ভিডিওতে আমি বলেছি সম্পূর্ণ কি করে রজনীগন্ধা ফুলের গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। আজকে বন্ধুরা তোমরা জানবে রজনীগন্ধা ফুলের গাছে কি করে স্টিকটা অনেক দিন বাবদ রাখা যায় এবং ফুলের যে পরিমাণ সেটা কি করে বৃদ্ধি করা যায়। তার পাশাপাশি বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। অনেক নতুন নতুন গাছ বসানোর ভিডিও আসতে চলেছে নিত্য নিয়মিত। তার পাশাপাশি বন্ধুরা, আমরা এই সময় দাঁড়িয়ে রজনীগন্ধা ফুলের গাছ কি করে বসাবো, এটা অনেকে জিজ্ঞেস করছে, দাদা বাল্ব বসাবো না গাছ বসাবো। সকলকে বলবো বাল্ব বসাতেও পারো, গাছ বসাতে পারো, কারণ এখন বর্ষা অনেক দেরি, এখনও মিনিমাম 1 থেকে 1.5 মানে 1.5 মাস এখনও বাকি আছে। নিঃসন্দেহে বসাতে পারো রজনীগন্ধা ফুলের বাল্ব। আমার আরেক জায়গায় রজনীগন্ধা ফুলের গাছ রয়েছে, সেগুলো তোমাদের দেখি। এই দেখো এখানে বেশ কিছু বাল্ব বসানো রয়েছে যেগুলোতে ফ্লাওয়ারিং হবে। এইটাও রয়েছে, এখানেও আবার রয়েছে, দেখো আবার এখানেও রয়েছে। তো রজনীগন্ধা ফুলের গাছ আমি পরিমাণটা একটু বেশিই করি, কারণ খুব সুন্দর দেখতেও হয় গাছগুলো, আর স্টিকগুলো যখনই হয় একদম বাগান সুগন্ধে মেতে হতে। আমার ফুলের খালি স্টিকটা দেখতে পাচ্ছি কতটা মোটা হয়ে উঠছে আর বড় সাইজের স্টিক উঠছে। তো এরকম স্টিক করাতে গেলে খাবারটা পুরনো ভিডিওতে বলেছি, আবারও বলে দিচ্ছি, 10-26 সুফলা দিতে পারো বা ডিএপি এবং লাল পটাশ, মিউরেট অফ পটাশ, তার সঙ্গে কিছু পরিমাণ এপসম সল্ট মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। এর পাশাপাশি বন্ধুরা, যেহেতু ফুলের গাছ তাই আমরা ইউরিয়া অল্প পরিমাণে গাছে ইউজ করতে পারি। তো মোটামুটিভাবে 2 থেকে 3 বার এই সার ইউজ করুন, দেখবেন আপনাদের গাছেও তরতরিয়ে ফুল চলে আসছে। ফুল আসলে একটা কাজই করবেন, এখন গাছে খাবারটা পরিমাণ বাড়িয়ে দেবেন। যে খাবারটা আপনারা 1.5 সপ্তাহ অন্তর বা 10 দিন অন্তর দিচ্ছেন, সেটা এখন সপ্তাহে একবার করে দিন। তার পাশাপাশি গাছে এখন প্রচুর এনার্জি লাগবে, তাই এখন একটু সর্ষের খোল ভেজা তরল সার দিতে পারেন বা বায়োপটাশ দিতে পারেন খাবার অ্যাবসর্বিংয়ের জন্য। এছাড়াও অনেক পরিচর্যা রয়েছে যেগুলো ভিডিওতে একে বলছি। তার আগে যে সকল দর্শক বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সাবস্ক্রাইব করাটা অবশ্যই দরকার, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায়, আর তোমরাই যদি না সাবস্ক্রাইব করে সাপোর্ট জানাও তাহলে কি হবে বন্ধুরা। এখন বন্ধুরা, আমরা এই রজনীগন্ধা গাছ করতে গিয়ে অনেক সমস্যা পড়বে, যেমন এই যে কুঁড়িগুলো আসছে এইগুলো কালো হয়ে
ঝরে পড়া। এইগুলো একটাই সমস্যা হয়, ফাঙ্গাসজনিত সমস্যা। সেই জন্য ফাঙ্গিসাইড অবশ্যই প্রতি সপ্তাহে একবার করে তোমাদের গাছে প্রয়োগ করতে হবে। তার পাশাপাশি এখন প্রচণ্ড হারে টেম্পারেচারের রদবদল হচ্ছে, হঠাৎ বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। তো এই সময় দাঁড়িয়ে গাছে খাবারটাও ঠিকঠাক পরিমাণ ঠিকঠাক মতো দেবে। আর বৃষ্টির মধ্যে গাছগুলো পুরো রাখো এবং ফুল সানলাইটেও গাছগুলো রাখো, নিশ্চয়ই তোমাদের গাছেও স্টিক চলে আসবে। তার পাশাপাশি বন্ধুরা খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আসতে চলেছে, সবাই স্টে টিউন থেকো। রজনীগন্ধা ফুলের গাছ নিয়ে আর বেশি কিছু বলার নেই, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করবো তোমরা সকলেই ভালো রয়েছো, সুস্থ সবল রয়েছে এবং গাছ নিয়ে খুব আনন্দে রয়েছো। কমেন্ট করো কার কার গাছে এখনও স্টিক আসেনি এবং কাদের গাছে স্টিক চলে এসেছে।